2018 সাল থেকে অনির্বাণ চক্রবর্তী একেনবাবু সিরিজে অভিনয় করছেন। সেই একেনবাবু চরিত্রই তাকে টলিউডে এক আলাদা পরিচয় দিয়েছে। সাধারণ চেহারার খাদ্যপ্রেমী অথচ তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, এই বৈপরীত্যই চরিত্রটিকে জনপ্রিয় করে তোলে। কিন্তু এই সাফল্যের পেছনে ছিল দীর্ঘ প্রস্তুতি। ছোটবেলাতেই যখন তিনি ক্লাস 4-এ পড়েন তখন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত হন। শিশুদের আলাদা নাটক নয়, সরাসরি বড়দের দলে সুযোগ পেয়েছিলেন, কারণ সেই দলে একটি শিশু শিল্পীর প্রয়োজন ছিল। প্রথমে পড়াশোনার চাপ থেকে একটু মুক্তি পাওয়ার আনন্দই ছিল বড় প্রাপ্তি, কিন্তু সময়ের সঙ্গে অভিনয়ের প্রতি ভালোবাসা গভীর হতে থাকে। বড় হয়ে কলকাতায় চাকরি পাওয়ার পরেও নাটকের টান ছাড়েননি। নির্দিষ্ট কোনো দলে বাধা না থাকলেও ডাক পেলেই বিভিন্ন নাট্য দলের সঙ্গে কাজ করেছেন। মাঙ্গলিক ও চেতনার মতো নাটকে অভিনয় করেছেন তিনি। একদিকে চাকরি, অন্যদিকে মঞ্চ, এই দুই সামলাতে সামলাতে ভিতরে ভিতরে বাড়ছিল এক অদ্ভুত আফসোস। মনে হতো অভিনয়টাই যেন তার প্রকৃত জায়গা, অথচ চাকরির দায়বদ্ধতা তাকে আটকে রাখছে। প্রায় 14 বছর একাডেমিক ক্ষেত্রে কাজ করার পর জীবনের মোড় ঘোরান তিনি। ম্যানেজমেন্ট কলেজের প্রফেসরের স্থায়ী চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়ে মন দেন। 40-এর কোঠায় এসে এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কিন্তু তিনি বুঝেছিলেন নিজের সত্যিকারের চাওয়াকে অস্বীকার করলে শান্তি মিলবে না কোনোদিন। এরপর একের পর এক কাজ, ফড়িং, মেরি পেয়ারি বিন্দু, ঘরে বাইরে আজ, মিতিন মাসি, কাকাবাবুর প্রত্যাবর্তন, খাদান, পাশাপাশি ওয়েব সিরিজ লালবাজার, কিস জন্ডিস এবং ফেলুদা ফেরতে জটায়ুর চরিত্রে অভিনয় করে তিনি নিজের বহুমুখী দক্ষতার প্রমাণ দেন। আজ অনির্বাণ চক্রবর্তী শুধু একেনবাবু নন, তিনি প্রমাণ করেছেন যে সঠিক সময়ে নেওয়া সাহসী সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে। চাকরি আর স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে যে মানুষ নিজের মনের কথা শুনতে পারেন, তার গল্পই শেষ পর্যন্ত দর্শকের মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।